আজ তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে হলুদ চাষ করে কিভাবে দোকানের মতো হলুদ গুঁড়ো তৈরি করে সারা বছর আমরা রান্নার কাজে ব্যবহার করি। প্রথমে পাড় থেকে হলুদগুলো খুলে নিয়ে এসে তার গায়ে যে চের বা শিকড়গুলো আছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সমস্ত হলুদগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এখন জলের মধ্যে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত হলুদগুলো একদম নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। এরপরে হলুদগুলোকে ভালো করে কচলে কচলে ধুয়ে একদম ওর গা থেকে নোংরাগুলো বার করে দিতে হবে। তারপরে রোদিয়ে বিছিয়ে দিতে হবে। এখন বেশ কয়েকদিন রোদ খাইয়ে খটখটে শুকনো করে নিতে হবে, যেন একদম মটমট করে ভাঙা যায় সেরকম। তো শুকনো করে নেওয়ার পর ঠিক এই পজিশানে এসে দাঁড়িয়েছে। এখন এটাকে কিভাবে পরিষ্কার করে দোকানের মতন তৈরি করি একবার দেখে নাও। একটা শুটের পায়ের দিকটা কেটে নিয়ে এক সাইড বেঁধে নিয়ে তার ভিতরে কিছুটা করে হলুদ দিয়ে এইভাবে পিটতে হবে। যত বেশি পিটবে তার গা থেকে খোসাগুলো ছাড়তে শুরু করবে আর কালারটা চেঞ্জ হতে শুরু করবে। তো প্রথমে তোমরা কালারটা দেখলে, আর এখন দেখো কতটা পরিবর্তন হয়েছে। এইভাবে পিটে পিটে সমস্ত হলুদগুলোকে পরিষ্কার করে নিতে হবে। এখনই কিন্তু কাজ শেষ নয়, ওই হলুদগুলোকে আবারও দুদিন ধরে রোদ খাওয়াতে হবে। রোদ খাইয়ে নেওয়ার পর ঠিক একই প্রসেসে হলুদগুলোকে পিটে পিটে আবারও পরিষ্কার করে নিতে হবে। যত বেশি পরিষ্কার করবে হলুদের কালারটা তত বেশি সুন্দর আসবে দোকানের মতন। তো এরপরে মেশিন থেকে কুটিয়ে আনলে আমাদের হলুদ গুঁড়ো তৈরি। তো এই হলুদগুলোকে মামনি আবার ভালো করে চালনি দিয়ে চালিয়ে নিচ্ছে, যাতে হলুদের মধ্যে কোনো খোসা বা কোনো গুঁড়ো কিছু থাকলে সেটা যাতে বার হয়ে যায়। দিলে হলুদের গুঁড়োটা একদম স্মুথ হবে। তো এইভাবে বয়ামে করে রেখে দিলে সারা বছর আমরা রান্নার কাজে হলুদ ব্যবহার করতে পারি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে